মাত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্র দেখে সিয়াম শুরু করতে বললেন, চন্দ্র দেখে সিয়াম ছেড়ে দিতে বললেন। সারা পৃথিবীতে একদিন সিয়াম মানুষ ধরবে এ কথা সত্য নয়, সারা পৃথিবীতে একদিন মানুষ সিয়াম ছাড়বে এ কথা সত্য নয়, সারা পৃথিবীর মানুষ একদিন সিয়ামের ঈদ পালন করবে, কুরবানির ঈদ পালন করবে এ কথা ঠিক নয়। সেই কালেই কুরাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হারিসের মেয়ে উম্মুল ফজল আমাকে মদিনা থেকে সিরিয়ায় পাঠালেন মুআবিয়ার কাছে একটা কাজের জন্য। আমি সিরিয়ায় চলে গেলাম, সিরিয়ায় চলে গিয়ে মুআবিয়ার কাছে সেই কাজটি শেষ করলাম। সেদিনই আকাশে চন্দ্র দেখা দিল, আমরা চন্দ্র দেখলাম। সেদিন আমি সিরিয়ায় রয়েছি, চন্দ্র দেখে আমিও সিয়াম শুরু করলাম। সিরিয়ার প্রেসিডেন্ট মুআবিয়াও সিয়াম শুরু করলেন, জনগণ সিয়াম থাকলো। আমি সেই দিন বের হলাম মদিনার উদ্দেশ্যে। মাস শেষ হয়ে গেল আমার মদিনায় আসতে, মাস শেষে আমি মদিনায় চলে আসলাম। ইবনে আব্বাস আমাকে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসার এক পর্যায়ে তিনি বললেন, তোমরা কবে রমজানের চন্দ্র দেখেছ? আমি বললাম, আমরা জুমার রাতে রমজানের চন্দ্র দেখেছি, আমরা সিয়াম থেকেছি, মুআবিয়া সিয়াম থেকেছেন। আবার তিনি জিজ্ঞাসা করলেন, তুমি নিজে দেখেছ? আমি বললাম, জি হ্যাঁ, আমি কুরাইব নিজে দেখেছি, আরো অনেকেই দেখেছেন। তখন ইবনে আব্বাস বললেন, তবে আমরা শনিবারে চন্দ্র দেখেছি, আমরা শনিবার অনুযায়ী সিয়াম চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত শাওয়ালের চন্দ্র না দেখছি। আমরা 30টা পূর্ণ করে নিব, অন্যথায় আমরা চন্দ্র দেখলে 29টা করে ছেড়ে দিব। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আবু দাউদের সহিহ হাদিস প্রমাণ করে যে চন্দ্র বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে মানুষ দেখবে, এ কথাই ঠিক। যারা যেখানে দেখবে তারা সেখানে সেভাবে সিয়াম পালন করবে, এ কথাই ঠিক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইবের চন্দ্র দেখাকে নাকচ করলেন। তিনি বললেন, ঠিক আছে, তোমরা সিরিয়ার মানুষ জুমার দিনে দেখেছ সিরিয়ার জন্য, আমরা মদিনার মানুষ শনিবারে চন্দ্র দেখেছি, আমাদের রমজান চালু হবে শনিবার থেকে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সারা পৃথিবীতে একদিন সিয়াম ধরা হবে না, একদিন সিয়াম ছাড়া হবে না, বিভিন্ন দিনে হতে পারে, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না উম্মাতুন মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাহসব, আমরা তো নিরক্ষর সম্প্রদায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পড়ালেখা জানি না, লিখতেও জানি না, হিসাবও জানি না, আমি হচ্ছি নিরক্ষর সম্প্রদায়ের নবী, নিজে নিরক্ষর মানুষ। পৃথিবীর মানুষ শুনে রেখো, আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া আকাদাল ইবহামা, বললেন মাস এই যে 10, এই যে 10, এই যে 10, শেষের 10 দেখানোর সময় বৃদ্ধাঙ্গুলটা চেপে ধরলেন, দিয়ে বললেন রমজান মাস 29 হতে পারে। আবার বললেন আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, 10, 20, 30, রমজান মাস কিয়ামত পর্যন্ত হয় 29 হবে, না হয় 30 হবে, হয় 29 হবে, না হয় 30 হবে। কখনো আরবি মাস 28 হবে না, কখনো আরবি মাস 31 হবে না। ইংরেজদের যারা অমুসলিম যারা, তারাই কিভাবে একটা দিনকে আর একটা দিনের ভেতরে ঢুকিয়ে কোনো মাসকে করেছে 31, কোনো মাসকে করেছে 30, কোনো মাসকে করেছে 29, কোনো মাসকে করেছে 28, এইভাবে আর একটার মধ্যে আর একটা ঢুকিয়ে সব সময় নিয়ে গেছে জানুয়ারি মানে শীতকাল। শীতকাল ছাড়া জানুয়ারি আসবে না, আরবিতে এরকম হয় না। এক এক সময়ে রমজান আসে, কোনো সময় গরমে আসে, কোনো সময় শীতের দিনে আসে। আরবি মাসগুলি চলতে থাকে মানুষের উপর দিয়ে, ইংরেজি মাস সেভাবে চলতে থাকে না, একই সময় আসে একই সময়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন,